আপনাকে পোস্ট অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে 3D পপআপ। ঠিক আছে, আমরা 3D এফেক্ট গুলো বেশি শিখছি, কারণ হচ্ছে বর্তমানে এগুলো দিয়ে আপনারা আপনাদের সোশ্যাল সাইট গুলোতে বিভিন্ন ভাবে ডিজাইন করে আপনারা ইনকাম করার প্রসেস তৈরি করতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে 3D মোকআপ যে সাইট গুলো আছে সেগুলো আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো অর্ডার আসে অনেক ভালো। এনিওয়ে, আমরা কাস্টমার সাইজে যাচ্ছি। কাস্টমার সাইজে যে হচ্ছে আমরা আমাদের ডিজাইনের সাইজটা আমরা চুজ করে নিচ্ছি। দেন ক্রিয়েট নিউ ডিজাইন, এন্ড নাও আমরা এলিমেন্টস এ যাব। এলিমেন্টস এ যাওয়ার পর হচ্ছে আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে আমরা ফ্রেম খুঁজবো। আমরা মোবাইল ফ্রেম, মোবাইল ফ্রেমটা আমরা একটু দেখি। মোবাইল ফোন ফ্রেম, এখানে দেখেন অনেকগুলো ফ্রেম আসছে। তো আমরা এখানে মোবাইল ফ্রেম একটা নিয়ে নিচ্ছি। তো মোবাইল ফ্রেমটা আমরা দেখি যে আমাদের যেটা ভালো লাগে। এখানে আপনি চাইলে কম্পিউটার বা ল্যাপটপের ফ্রেমও চুজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। তো আমরা জাস্ট এখন চাচ্ছি যে একটা মোবাইল ফ্রেমের মাধ্যমে আমরা একটা দেখাবো। তো আমি এখান থেকে একটা মোবাইল ফ্রেমই চুজ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো চুজ করে নেবেন। তো সাপোজ আমি এই ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি এখানে সেট করে দিলাম। তারপর আবার এলিমেন্টস এ যাব। এলিমেন্টস এ যে আমার যেসব পিকচার আমি চাচ্ছি, সাপোজ যে টাইগার, আমি লিখে সার্চ করি, সরি, টাইগার। টাইগার এখানে আমি লিখে সার্চ করলাম। এখান থেকে আমি জাস্ট হচ্ছে যে কোনো একটা টাইগার এমন যে মুভ করতেছে এরকম একটা টাইগার আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো টাইগারটাকে আমি নিয়ে নিচ্ছি। সাথে হচ্ছে আপনার জঙ্গলের ছবিটা থাকলে ভালো হয়। তো আমি একটু দেখি যে জঙ্গলের ছবি সহ টাইগার আছে কিনা। একটু জাস্ট দেখি আমরা পাই কিনা ওরকম। আচ্ছা, এটা দেখি কেমন হয়। ঠিক আছে, এটাকে আমি এমন ভাবে সেট করব যে এটা ওখান থেকে বের হয়ে হচ্ছে বাইরের দিকে আসতেছে, মানে এখানে হাফটা থাকবে, দেন হচ্ছে ভিতরের দিকে হাফটা থাকবে। ওকে, তো সেম ছবিটা আমি আবার একটু নিয়ে নিচ্ছি, নিয়ে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে এখন দেখেন আমি যখন এটা মুভ করতে যাব আমার এখানে মোবাইলটার ফ্রেমের ভিতরে এটা চলে যাবে। তো সেটাকে আমি কিভাবে করব, ঠিক করব। তো আমি এটার মেজারমেন্ট আগে হচ্ছে সেট করে নিই, একটু জাস্ট করে এটাকে আগে হচ্ছে এভাবে নিয়ে নিই, নিয়ে নিলাম। দেন হচ্ছে এই পিছনের যে সাইডটা আছে এটার সাথে মিলাবো। আমরা মিলাবো কিভাবে, আমরা তো নার্জ এর যেভাবে অ্যারো বাটন গুলো আমরা কোথায় থাকে সেটা দেখেছি। তো ওই বাটন গুলো আমরা আগে চুজ করবো। চুজ করে আমি এই যে ছবিটাকে ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট হচ্ছে বাঘের চেহারার সাথে আমি বডির সাথে সম্পূর্ণভাবে মিলানোর একটু ট্রাই করি। ঠিক আছে, এটা হচ্ছে 3D পপ আপ এফেক্ট যেটাকে বলেন। তো আমি একটু দেখি, একটু মেলানোর ট্রাই করতেছি। ওকে, দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে হচ্ছে বাঘের পিছনের পার্টটা, এন্ড সামনে হচ্ছে মনে হচ্ছে যে বাঘটা ওটা থেকে বের হয়ে আসছে, মোবাইলটা থেকে বের হয়ে আসছে। হ্যাঁ, তো এখন একটা ব্যাকগ্রাউন্ড সেট করি। তো আমি এটাকে একটু গ্রুপ করে দিই। মাই গুডনেস, সরি, গ্রুপ হচ্ছে না। তো এবার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। আমি একটু লিখি জঙ্গল ব্যাকগ্রাউন্ড। জঙ্গল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। তো এখানে বিভিন্ন জঙ্গল এখানে আছে। তো এটা হচ্ছে মোবাইলের ভিতর থেকে বের হয়ে যে আমার এখানে একটা জঙ্গল আছে যেটার মধ্যে এসে পদার্পণ করবে বা আসবে, এরকম একটা ফটো আমি দেখি এখান থেকে খুঁজে পাই কিনা।
এটাকে আমি লেয়ারে যাচ্ছি। লেয়ারে যেয়ে সেন্ড টু ব্যাক করে নিচ্ছি। এটাকে আমি ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিই। দেন হচ্ছে এটাকে চুজ করি। চুজ করে জাস্ট একটু এদিকে নিয়ে একটু রোটেট করে দিই। অথবা আমি আমার মতো করে একটু জাস্ট কাস্টমাইজ করে দিচ্ছি। এটা হচ্ছে একটা যে হ্যাঁ, আপনার এখান থেকে মোবাইল থেকে হচ্ছে এটা বের হয়ে আসবে। আপনি চাইলে পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে পিকচারটা চেঞ্জ করে দেওয়াই বেটার হবে। সরি, টাইগার। ফটোতে যাই। যে আমি একটু দেখি যে কোনটা আরেকটু ভালো কিছু পাওয়া যায় কিনা। না, আপনাদের পছন্দ মতো হচ্ছে ছবি চুজ করে নেবেন। আমার যদি হচ্ছে এখান থেকে একটাও ভালো লাগছে না। আর এটা খুঁজতে গেলে ক্লাসটা হচ্ছে বড় হয়ে যাবে অনেক। ওকে, মেবি এটা কিছুটা ভালো লাগবে, বাট এটা রিমুভ করে দেখি এটা যদি ম্যাজিক কি হয়। নাকি হচ্ছে। Okay, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। মোবাইলটার একটা শেড দিতে যাচ্ছি আমি। এটাকে আগে হচ্ছে বসিয়ে নিব। ডান। এখন আমি যেটা করবো আবার সেম সেলফটা নেব, নিয়ে হচ্ছে এডিটিং এ যে দিয়ে ইমেজটাকে রিমুভ করে দিচ্ছি, বড় করে দিচ্ছি যাতে করে হচ্ছে এটার সাথে মিলে। তো এবার আমার অ্যারো বাটন গুলোর কাজ। জাস্ট পিছনের ছবির সাথে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। একই। এখন দেখেন এখানে কিন্তু মনে হচ্ছে যে বাঘটা মোবাইল থেকে বের হয়ে আসছে। ঠিক আছে? তো এবার আমি যেটা করব, আমি একটু ছবিটার সাইড থেকে এটাকে একটু কমিয়ে দিই। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিই। রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে দিই। দেওয়ার পরে এটাকে আমি একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করব হচ্ছে ম্যাজিক ইরেজার দিয়ে। আমি এটাকে ডিলিট করে দিয়েছি। দেখি আমার কি রেজাল্ট আসে। ঠিক আছে?
wait a minute. Okay. দেখেন আমার কিন্তু এটা ইরেজ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা ওরকম মনে হচ্ছে যে অনেক বেশি বড়। হ্যাঁ, তো এখানে এই স্ক্রিনটাকে আমি চাচ্ছি যে কিছুটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই। সরি, ট্রান্সপারেন্সি কমালে ভালো লাগবে না। এখানে এটাকে ঠিক কপি করে নিচ্ছি। আচ্ছা, মিনিট। আবার এই মেসেজ যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি এবং এটাকে একটু বড় করে নিচ্ছি কারণ রিয়েলিস্টিক মনে হচ্ছে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যে স্কেলিংটা থাকবে স্কেলিংটার মধ্যে যেন হচ্ছে আপনার ইয়াটা থাকে, ডিজাইনটা থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এবার হচ্ছে আমি এটাকে বড় করে দিচ্ছি। এডিট ইমেজে যে সেম ম্যাজিক ইরেজার দিয়ে আমি এটা ইরেজ করে দেব ছবিটাকে। আপনাদের সবার মোবাইলেই দেখবেন যে ক্যানভার এরকম ম্যাজিক ইরেজার একটা অপশন আছে, এই অপশনটাতে যে আপনি ইরেজ করে দেবেন, মানে ডিলিট করে দেবেন। ঠিক আছে, ডান। দেন হচ্ছে আমরা ইরেজ অপশনটাতে ক্লিক করব। যেতে হবে বুঝি না, আবার বলেন মোবাইলে। ওকে, মোবাইলে যেটা হবে, মোবাইলে হচ্ছে এফেক্টে যাবেন, এফেক্টে যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের ওখানে যখন যাবেন তখন দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাজিক ইরেজার নামে একটা অপশন আছে। ম্যাজিক ইরেজার যে আপনি যে কোনো একটা ছবি থেকে আপনার যেটা হচ্ছে চান না, যে ছবিটা চান না সেটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, ওকে আপু, বুঝছি। ঠিক আছে। ওকে, এটা এবার আমি হচ্ছে লেয়ারে যাই, লেয়ারে যে হচ্ছে সেন্ড টু ব্যাকে করে দিই। এবার দেখেন কিছুটা রিয়েলিস্টিক লাগতেছে। এবার হচ্ছে আমি দেখি আমার একটু শেডটা আনতে হবে। ঠিক আছে, আমি একটু শেড আনতে চাচ্ছি। তা এখন বলেন তো আমি শেড কিভাবে আনবো? হুম, আমি শেডটা কিভাবে আনবো? কোথায় যে আমি শেড আনতে পারি? একটা ব্লার শেড আমি কোথেকে আনতে পারি? মনে নাই কারো? হুম, এই যে শ্যাডো থেকে আমি আনবো। ঠিক আছে, আমি আনবো কোত্থেকে? শ্যাডো থেকে। ভুলে গেছেন সবাই? তো স্যাড।
শ্যাডোটাকে আমি কি করতে পারি, সাইজ একটু বড় ছোট করতে পারি। এই যে দেখেন, আমি কিন্তু এখানে এটা বড় করলে কিন্তু হচ্ছে ফটোর সাইজটা ছোট বড় হচ্ছে, ঠিক আছে? জিনিসটা খেয়াল রাখবেন। আর ফটোর সাইজ কিন্তু আমার ছোট বড় করব না, ফটোর সাইজ যা আছে তাই থাকবে। একটা মিনিট পরেই থাকুক। ব্লার অ্যামাউন্টটা আমি একটু দেখি, বাড়িয়ে কমিয়ে দেখতে পারি যে আমার ব্লার অ্যামাউন্টটা কেমন হবে। ইন্টারনেট এটা ব্ল্যাক, এখানে কি ব্ল্যাক কালার হবে না অন্য কোনো শেড হবে না গ্রিন কালার শেড হবে, সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। একটা হালকা গ্রিনি শেড দেবে এই সাইডটাতে, দেন হচ্ছে আপনি ইন্টেন্সিটি যা আছে তাই রাখবেন, ঠিক আছে? এভাবে আপনি একটা রিয়েলিস্টিক ছবি মেক করতে পারবেন খুব ইজিলি। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? জি না আপু। পারবেন না করতে? জি আপু পারবো। পারবেন। আচ্ছা, আপনাদের তাহলে এতটুকুর মধ্যে কোনো ঝামেলা নেই, তাই তো? আপু শ্যাডোটা বুঝি না, শ্যাডো কোথা থেকে আনতে হবে? শ্যাডোটা কোত্থেকে আনবেন? আচ্ছা ওয়েট আ মিনিট, আমি মোবাইল থেকে একটু অ্যাড হচ্ছি না, বাট এখন আপনাদের দেখাচ্ছি আমরা মোবাইলে শ্যাডোটা কোত্থেকে পাবো। জাস্ট ওয়েট আ মিনিট। আমার মোবাইলের স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? জি আপু। ওকে, আমরা ক্যানভাতে আগে যাচ্ছি। আমাদের যে ছবিটা আমরা এডিট করছিলাম আমরা সেই ছবিতে যাই। তো এখানে দেখেন ওর আমাদের মোবাইল থেকে আরো বেশি ভালো লাগে পিসির চাইতে, আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না আপনাদের কমেন্টস রেখে হবে। মোবাইল থেকে এটা বের হয়ে হচ্ছে বাহিরে চলে আসছে। ওকে, তো এখানে আমরা শ্যাডোটা কোথায় পাবো? আমরা শ্যাডোটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আগে ছবিটাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে? চুজ করে নিয়ে দেন হচ্ছে এফেক্টে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমরা ম্যাজিক ইরেজারটা কোথায় পাবো সেটা দেখেন, রিমুভ, বিজি রিমুভারের পাশে হচ্ছে ম্যাজিক ইরেজার আছে, ঠিক আছে? এখান থেকে আমরা ম্যাজিক এক্সপান্ড পর্যন্ত পাচ্ছি, দেন হচ্ছে এফেক্ট, এফেক্টে গিয়ে আমরা শ্যাডো অপশনটা পাচ্ছি। শ্যাডো অপশনে যে আমার যে শ্যাডোটা আমি অ্যাপ্লাই করতে চাই সেই শ্যাডোটা আমি এখান থেকে চুজ করে নিতে পারবো, ঠিক আছে? সেই শ্যাডোটা আমি এখান থেকে চুজ করে নিলে আমার শ্যাডোটা এখানে চুজ হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখান থেকে শ্যাডোটাকে কাস্টমাইজ যদি করতে চাই, এই যে দেখেন তিনটা ডটের মতো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার শ্যাডোর এখানে সাইজ আছে কত, 25, ইন্টেন্সিটি আছে 100, কালারটা গ্রিন শেড চুজ করা আছে। ওকে, দেন এই যে দেখেন আমার কাজ শেষ। আপনারা তাহলে শ্যাডোটা পারবেন না এখান থেকে বের করতে? হ্যাঁ আপু পারবো। ওকে, তাহলে আর কোনো প্রবলেম?
আচ্ছা, লাস্ট ক্লাস নিয়ে কি কেউ ট্রাই করেছিলেন? শুধুমাত্র সুমাইয়া আপু ছাড়া আমাকে আর কেউ মেসেজ করেনি যে হ্যাঁ ক্লাসটা দেন। আমি তো দেখি যে সুমাইয়া আপু খুব গুরুত্ব নিয়ে ক্লাসগুলো করছে, বাকিদের তো আমি কোনো গুরুত্ব দেখছি না। সো স্যাড। আপু আমি তো ক্লাসই করতে পারিনি ওই দিন। ক্লাস শুরু হয়েছে সাথে সাথে কারেন্টও চলে গেছে। আচ্ছা, আমি রেকর্ডিংটা তাহলে অফ করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। কেউ লিভ দিবেন না, আপনাদের সাথে একটা কথা আছে।